শুরুতেই দেখে নেব একে অপরের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ করেছেন। গতকাল মহাবৈঠক ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তৃণমূল কংগ্রেসের একেবারে সাংসদ থেকে শুরু করে পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় একদম হোমটাক্স দিয়ে দিয়েছেন যে প্রত্যেক জেলা সভাপতি একেবারে বুথে যে কর্মী কাজ করে তার সঙ্গে সংযোগ স্থাপন করে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্টটা মেলাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং একটা সময় বামেরা ঠিক এইভাবেই তারা ভোটার লিস্ট মেলাতো, যাকে বলা হয় স্ক্রুটিনি করত। আবার অন্যদিকে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও তোপ ডেকেছেন। একবার দেখে নেব। বিজেপির নতুন কাজ অপারেশন শুনুন। ওর যদি 50টা এজেন্সি থাকে, আমাদের তো একটা তো থাকবে কমসে কম। ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে। ভোটার লিস্ট ক্লিন করতে হবে, তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। ভয় পাবেন না। যেখানে যেখানে অনলাইনে সব করেছে, একটা এজেন্সিকে দিয়ে করানো হয়েছে। অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস বলে একটা কোম্পানি আছে, হ্যাঁ, এবং কোম্পানি ইন্ডিয়া 360 সাবসিডিয়ারি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে, এজেন্সি খুলেছে। তসলিম মিয়া বাড়ি কোথায়? গঙ্গারামপুর। এখানে নাম দিয়েছে জিজ্ঞেস মাকভানা। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে গুজরাট আহমেদাবাদ। বুঝেছেন? একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, কোথাও गुजरात। ये लोग का पूरा मॉनिटरिंग में इतना बढ़िया चुनाव हो गया है। वो उसका पहले का कोऑपरेशन डिपार्टमेंट का उन्होंने सेक्रेटरी था। वो डिपार्टमेंट अमित शाह जी का मिनिस्ट्री में आता है। उसको टारगेट करते हुए कल चैलेंज किया जो उनका अपॉइंटमेंट पॉलिटिकल अपॉइंटमेंट हुआ है। ये तो बाबा साहेब आम्बेडकर का कॉन्स्टिट्यूशन को अटैक कर रहा है। सी क्रॉस्ड हर लिमिटेशन। दिस इज द कॉन्स्टिट्यूशनल बॉडी। इलेक्शन कमीशन शुड टेक इट, अदरवाइज एफआईआर हो जाना चाहिए। सीधा एआरओ को बताया, भाई आरोप क्या? जो हुआ सबका सामने हुआ ना। आप बताइए एआरओ का नाम लिया नहीं लिया? कुछ एआरओ पैकेट ले रहा है। पैकेट मीन्स क्या? रिश्वत, मिठाई था। कुछ एआरओ को मैं देख लूंगा, जो अच्छा काम कर रहा है उसको मैं प्राइज पोस्टिंग करूंगा। डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट डरना मत, इलेक्शन कमीशन 2 महीने रहेगा, मैं तो 5 साल हूं। चीफ सेक्रेटरी ऑफ द स्टेट मिस्टर मनोज पंत, he addressed a virtual meeting from state secretary at Novanno on last Saturday. उसका जिम्मेदारी है एपी का और इलेक्टोरल रोल का काम, सेक्रेटेरिएट का काम ना सीओ का काम। बताइए, नवान्नो से वीडियो करके वीडियो एसडीओ डीएम को डरा रहा है। सब हिंदी स्पीकिंग, गुजराती स्पीकिंग, राजस्थानी, सिख, जैन और खास करके मुतवा समाज, नमशूद्र, राजवंशी, ये लोग का नाम डिलीट करो। ये लोग मेरा वोटर नहीं है। अरे पहले शुरू करो उर्दू से, उसका बाद बात होगा। रोहिंग्या को हटाओ पहले। बंगाल का वोटर लिस्ट में 16 लाख डबल एंट्री है। बिफोर पार्लियामेंट इलेक्शन बीजेपी डेलीगेशन, सीनियर लीडर्स डेलीगेशन came here and submitted. Didn't time on Ari Japtab here. He ignored our
एलिगेशन, हमारी जो 9 डिस्ट्रिक्ट है बॉर्डर एरिया एडजेसेंट टू बांग्लादेश, उसमें लाख सब रोहिंग्या मुसलमान का नाम उठा के बंगाल का डेमोक्रेसी खत्म कर दिया और धांधली वोट डालने का काम ममता बनर्जी और उनका पार्टी विद द हेल्प ऑफ पुलिस कर रहा है। इलेक्शन कमीशन कुछ नहीं कर रहा है। बार बार हम लोग बताया, यहाँ जो सीओ था अरिज आफ्ताब, he was the man of মমতা ব্যানার্জি। আজকের দিনে ধরো দুখানা আমি তোমাকে এই টেকনোলজিক্যাল কেন হওয়া শক্ত, আজকে ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হয়েছে। তুমি ভোটার কার্ড করতে পারো, আধার কার্ডে তুমি কি আধার নাম্বারটাকে তুমি কি করে আটকাবে, মানে কি করে তুমি ওটাকে ডুপ্লিকেট করবে বা কি করবে? এক। 2 নম্বর, ইলেকশন কমিশন একটা এআই ইউজ করছে, মানে এখনো ওটা খুব মানে ইমপ্লিমেন্টেশন স্তরে আসেনি। সেটা হচ্ছে ওই ফটোটাকে অ্যানালিসিস করবে সঙ্গে সঙ্গে, যে ওই লোকটাই সেই লোকটা যে ভোট দিতে আসছে। যত দিন যাবে তত কিন্তু এইগুলো দেখো, টেকনোলজিরও ফাঁক ফোঁকর সবই থাকবে, কিন্তু ক্রমশ এটা কিন্তু একটা আঁটো জায়গায় চলে আসছে। অত সহজে আমি 10টা লোক ঢুকিয়ে দিলাম, আমি একটা মরে গেলাম একটা লোককে, তুমি জন্ম সার্টিফিকেট মানে বলো, তারপরে ডেথ সার্টিফিকেট বলো, সবই কিন্তু আধার ওর মধ্যে ঢোকা থাকছে। তো এইভাবে আমি যদি একটা বাজার গরম করবার জন্য, হাওয়া গরম করবার জন্য কিছু বলে দিলাম, আর লোকে সেটাকে নিয়ে হাঁ করছে, এটা ব্যাপারটা যেহেতু পয়েন্টটা তুলেছেন ভালো না, উনি তথ্য প্রযুক্তির মানুষ, খুবই ভালো পয়েন্ট তুলেছেন। আমি শুধু একটা কথা বলি, প্র্যাকটিক্যাল জায়গাটা বলি। আচ্ছা, ধরা যাক আপনার দক্ষিণ কলকাতার কোনো হাই রাইজ অঞ্চলে সবাইকে চেনে না, কিন্তু দমদমের কোনো একটা কলোনি অঞ্চলে সবাইকে চেনে, আচ্ছা, বা অনেককে চেনে, বিশেষত পার্টি যারা বুথ স্তরে কর্মী তারা চেনে। প্রত্যেক পার্টি তাদের বুথে লোক বসায়। আচ্ছা, ধরা যাক কোনো একজন পান্ডে বা তেওয়ারি, সে বিহারে থাকে, সে ভোটার লিস্টে নাম তুলে দিল, তারপর সে ভোট দিতে চলে এলো, তাকে আইডেন্টিফাই করবে না বলে এই কোথা থেকে এলো? আরেকটা বলেনি, এটা পারে শাসক দলই পারে। শাসক দলের যে লোকটি বসে থাকে, সেই যখন বিকেল হয়ে যাবে বাকিদের মেরে ওট মেরে তুলে দিয়ে তাদের দিয়ে ভোট দিয়ে নিতে পারে। উনি যা বলেছেন ভেবে কিচ্ছু বলেননি, ওটা ওনার বিরুদ্ধেই যাবে, ওনার দলের বিরুদ্ধেই যাবে। ওনারাই এই কাণ্ড তো করেন, একদিন করে এসেছেন, এভাবেই জিতেছেন। আমি বিমলদার কাছে আসছি, আমি একবার গর্গর কাছে চলে যাবো। গর্গ, কোথাও কি তাহলে মনে হচ্ছে এরকম সত্যি আদৌ কোনো সম্ভাবনা আছে যে গুজরাটের মানুষ, রাজস্থানের মানুষ, হরিয়ানার মানুষ, পাঞ্জাবের মানুষ তারা এসে ভোট দিয়ে চলে যাবে, বাংলার ভোটার, বাংলার নাগরিক, তার নাগরিকত্ব একটা সংকট, প্রশ্নচিহ্নের মুখে দাঁড়াবে? এতক্ষণ যে আলোচনাগুলি হলো তার আমি দুটো শুধু ফ্যাকচুয়াল ক্ল্যারিফিকেশন দিতে চাই। ভারতবর্ষে ভোটার কার্ডের সঙ্গে আধারের কোনো ম্যান্ডেটরি লিঙ্কেজ নেই, ঠিক আছে? এটা বারবার সুপ্রিম কোর্টে ক্ল্যারিফাইড হচ্ছে। পুট্টুস্বামীর কেসে ইলেকশন কমিশন 2023-এ বলেছে কোনো মানে আমার নেই, ওনার আছে কিনা জানি না, কিন্তু কোনো ম্যান্ডেটরি লিঙ্কেজ নেই, ঠিক আছে? সেটা একটা আধার ম্যান্ডেটরি না, আবার আধারের সঙ্গে এপিকের লিঙ্কেজও ম্যান্ডেটরি না। ফলে এটার ফলে বোঝা যাচ্ছে সব, এটার ফলে কোনো মানে কোনো প্রযুক্তিগত বাধা ফাধা এর ফলে বুঝে যাবে সঙ্গে সঙ্গে, এসব কোনো গল্প নেই। এক। দ্বিতীয় একটা কথা বলতে চাই, বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে বাঙালি, এটা খুব স্বাভাবিক, ঠিক আছে? বিহারের রাজনৈতিক ভবিষ্যৎ তো বাঙালি নির্ধারণ করবে না, বিহারি নির্ধারণ করবে, তাই না? গুজরাটের রাজনৈতিক ভবিষ্যৎ মারাঠিরা নির্ধারণ করবে না, গুজরাটে নির্ধারণ করবে, তাই এটা খুব স্বাভাবিক, ঠিক আছে? সে বাঙালির পদবী নন্দ হতে পারে, সে বাঙালির পদবী ভট্টাচার্য হতে পারে, সে বাঙালির পদবী সর্দার হতে পারে, সে বাঙালির পদবী চট্টোপাধ্যায় হতে পারে, ঠিক আছে? এবার প্রবলেম হচ্ছে আমাদের শাসক দল এমন একখানা দল যে ভোট ছাড়া কিছু বোঝে না। একটু ব্যাকগ্রাউন্ডে যাই। আমাদের এই পশ্চিমবঙ্গে যারা পশ্চিমবঙ্গে ভোট করতে এলিজিবল নয়, অর্থাৎ এখানকার স্থায়ী বাসিন্দা নয়, এটা ঢোকার বেসিক্যালি 3টে রুট রয়েছে। প্রথম কথা জানা দরকার, ঠিক আছে? 1 নম্বর রুট, সেটা হচ্ছে জাস্ট তুমি এখানে ডোমিসাইলের কাগজ বার করছো, যেটা একদম স্ট্যাট এসডি অফিসগুলো মিলে, যেটা বিরাট স্ক্যাম, সকলে জানে, ঠিক আছে? এবং সেগুলো অ্যাটলিস্ট হাজারে হয়েছে, অ্যাটমোস্ট লাখে হয়েছে। মূল বেনিফিশিয়ারি কারা, সেগুলো এই স্ক্যামে বেরিয়েছে, ইউপি, বিহার, ঝাড়খণ্ড, ঠিক আছে? যারা মূল বেনিফিশিয়ারি, এর এখান থেকে একদম মানে ফেলো করেই মাখো তেল করে বার করেছে, এবং এখানে রাজ্য সরকারি কর্মচারীরা ইনভলভ।
আর কারা ইনভলভ? যারা পৌরসভায় এই দেশওয়ালিদের, অন্য যে দেশওয়ালি জনপ্রতিনিধি তৈরি হয়েছে, ঠিক আছে, তারা এই রিসরা, এই ভাটপাড়ায় যারা যারা দিচ্ছে, ঠিক আছে, এরা কিন্তু সব তৃণমূলের। বিজেপি এত টেনশন হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না, ঠিক আছে, সব তৃণমূলেরই এরা লোক, ঠিক আছে। 1 নম্বর, বাংলা পক্ষ বলছে তার হাঁটাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বিজেপি কেন বাংলা পক্ষ রোহিঙ্গাটাও বলছে কি? 100% আমি বলছি তো, রোহিঙ্গাও রোহিঙ্গা হাঁটাও, বাংলাদেশি হাঁটাও, যে মুসলমান বাংলাদেশি, ঠিক আছে, তাকে হাঁটাও এখানকার ভোটার লিস্ট থেকে, জয়ী থেকে তাকে, ঠিক আছে, একদম ক্লিয়ার। 2, সেকেন্ড রুটটা কি? এই যে বিজিবিএস হলো, ঠিক আছে, এত কিছু হয়েছে, এত কিছু হয়েছে। বাংলা পক্ষ তুমি হয়তো লক্ষ্য করে দেখবে, আমি তোকে পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে, গত কয়েক সপ্তাহ ধরে পানাগড়ে হোক, হলদিয়ায় হোক, ঠিক আছে, খড়গপুরে হোক, বরজোড়ায় হোক, গিয়ে দেখছে যে ঠিক ঠিক করছে কর্মী, কেউ বাঙালি না, ঠিক আছে, কয়েক লক্ষ। এবার এরা কিন্তু ভোটিং এর জন্য এলিজিবল নয়, ঠিক আছে, কিন্তু তারা সব পেয়ে গেছে। ওকে, তৃতীয় রুটটি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথা হয়েছে, এই যে তৃণমূলের কর্মী সভায় যেটা নিয়ে এত বিতর্ক হলো, সেটা হচ্ছে একদম বৈদ্যুতিন ঝিংচাক, ঠিক আছে। বাংলা পক্ষের স্পষ্ট দাবি, গত 10 বছরে আপনি দুভাবে একটা জায়গায় ভোটার হতে পারেন, ঠিক আছে। এক হচ্ছে আমি জেলা বদলালাম, হোয়াট এভার, ওকে, কিংবা আমার বাবা মা এখানে ছিল, আমি নতুন ভোটার অ্যাড হলাম, ঠিক আছে, আমি এখানেই থাকি, ওকে। গত 10 বছরে যে যে অ্যাড হয়েছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে, এই দুটো ক্যাটেগরির যারা বাইরে, এদের তো একটা পেপার ট্রেল আছে, যে লোকাল কোনো একটা কেউ বলেছে যে এখানকার এই, অথবা অনলাইনে যে অ্যাপ্লিকেশন করে করা হচ্ছে বিভিন্ন যে জিনিসগুলো, এগুলো কিন্তু অসম্ভব জিনিস না, আমাদের এটা ক্লিন করতে হবে। কিন্তু আমাদের মাটিটা কিন্তু সম্পূর্ণভাবে বহিরাগতদের নিয়ন্ত্রণাধীন দখলদারির মধ্যে চলে যেতে পারে না। তারপরে কি ঘটনা ঘটলো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, কি লক্ষ্য করে দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলার পরে কি ঘটলো? তৃণমূলের কোনো ব্যক্তিত্বের কোনো, ধরুন ববি হাকিম, ঠিক আছে, বা এই যে বিজয় সাগর মিশ্রা, যেটা হচ্ছে রিসরার চেয়ারম্যান, এদের মুখে কোনো কথা শুনেছেন এই বিষয়ে? মমতা বন্দ্যোপাধ্যায় তো তৃণমূলের সুপ্রিমো, তারা বলেছেন, আপনি দেখেছেন ববি হাকিম বলেছে যে এই আমাদের নেত্রী বলেছেন যে এরকম হাঁটাতে হবে, আমরা এই যে বলেও দিয়েছেন বিহার, বলেও দিয়েছেন গুজরাট, আমরা এইখান থেকে যারা বেআইনিভাবে ঢুকেছে আমাদের ভোটার লিস্টে সবকে হাঁটিয়ে দেবো, বলতে শুনেছেন? বরং কি দেখলেন, শুভেন্দু অধিকারী দৌড়ে গেছে নির্বাচন কমিশনে, যে এ কি ভোটার লিস্টের নিয়ে প্রশ্ন উঠছে কেন। বরং কি দেখলেন, সুকান্ত মজুমদার, ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি, সে বলছে না হিন্দিভাষীদের আমার মনে হয় টার্গেট করা হচ্ছে, আজকে একদম টুইট বেরিয়েছে, ঠিক আছে। আর কি দেখলেন, অর্জুন সিং বিশাল, আমাদের বাংলা পক্ষর যে সম্ভাব্য যে মানে বুথগুলোতে এই জিনিসগুলো হয়েছে, কারণ আমাদের তো গ্রাউন্ডে কাজ করি আমরা, এই যে লিস্টটা বার করেছিল, তার লিস্ট একদম পোস্ট করে বলেছে যে এইভাবে কিন্তু এইসা নেই চলেগা, হাম 140 সাল সে হ্যায় ইত্যাদি, ঠিক আছে। আমি জাস্ট 30 সেকেন্ড নিয়ে, 140 বছর ধরে যদি কোনো অবাঙালি, 140 দিনের কথা হচ্ছে না তো, মানে বিহার থেকে 100% ভোট করবে, সে অবশ্যই এখানে ভোট করবে, সে অবশ্যই এখানে ভোট করবে, তার নাতিও এখানে ভোট করবে, এটা নিয়ে কথা, অর্থাৎ সে এটাতে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি বলছি কোথায় কোথায় দেখতে হবে, আমি একটা স্যাম্পল দিয়ে দিচ্ছি, এটা দেখে নেবেন। শুধু ধরুন ব্যারাকপুরের জগদ্দল, বুথ নাম্বার 1, 3, 5, 8, 10, 11, 12, 38, 56, 78, 95 থেকে 106, 184, 228, 229, 230 থেকে 240। আমরা গ্রাউন্ডে কাজ করি সারা বাংলার, এই প্রতিটি লোকসভা অনুযায়ী, প্রতিটি বিধানসভা অনুযায়ী, প্রতিটি বুথ অনুযায়ী কোথায় কোথায় বাংলা ও বাঙালির শত্রুদের অবৈধভাবে গত 10 বছরে এখানে ঢোকানো হয়েছে। আর কেউ না জানুক, আর কেউ না মানুক, বাংলা পক্ষ জানে। আজকে এই যে লোকগুলোকে ঢোকানো হয়েছে, তো তৃণমূল ইনভলভ, বিজেপি ইনভলভ। তৃণমূল কিভাবে ইনভলভ, এই যে লোকগুলো আপনি লক্ষ্য করে দেখবেন, এই যে বলছে বারবার, কারা চুপ থাকছে, এরা তৃণমূলের মধ্যে বিজেপির লোক, এরা তৃণমূলের মধ্যে বিজেপির লোক। আমি বলছি এই লোকগুলোকে ধরা হোক, কারণ ফাইনালি এই যে বেআইনিগুলো হচ্ছে না, এর মধ্যে একটা রেফারেন্স লিস্ট রয়েছে, পেপার ট্রেল রয়েছে। এই ব্যক্তিগুলো যদি আমরা না ধরি, একটা খুব ইন্টারেস্টিং মনে পড়ে, লাস্ট যে পৌরসভা ইলেকশন হয়েছিল বড়বাজারে, সন্তোষ পাঠক যে একটা ক্রিমিনাল, ঠিক আছে, সন্তোষ পাঠক যিনি একটা অত্যন্ত সৎ লোক, ঠিক আছে, সারা ভারতের সবচেয়ে সৎ লোক সন্তোষ পাঠক হয়েছে, ওকে, ভার্সেস শক্তি প্রতাপ সিং, সে ছিল তৃণমূলের ক্যান্ডিডেট, ঠিক আছে, যুব তৃণমূল তখন করতো, হুড়গুড় ঘুরতো, ফ্লেক্স ফ্লেক্স লাগানো আর কি, ঠিক আছে।
একখানা ওয়ার্ড, সন্তোষ পাঠক, এর বাড়ি হচ্ছে বালিয়া, শক্তিপ্রতাপ সিং ও কোথাও এটা ওখানকার হবে। এদের নিজেদের মধ্যে একটা ইকুয়েশন থাকে, ঠিক আছে? এই যে দিল্লি থেকে যখন নেতারা আসে না, ঠিক আছে, যেমন হোয়াট এভার এদের বিজেপির, কিন্তু অর্জুন সিং যারা ঠিক হ্যাঁ এই যে করে দিলে শুভেন্দু অধিকার বা সুকান্ত মজুমদার কখনো পারবে না, ওই যে ইকুয়েশনটা, এদের সেই ইকুয়েশন কিন্তু আলাদা দল, কিন্তু এমনি সময় ইকুয়েশনটা বেরোয় না। ওই সময় দুজনেই জিততে চাইছে, অন ক্যামেরা আমার মনে পড়ে অন্য একটি চ্যানেল নাম করবো না, ঝগড়া করছে, রাস্তায় ঝগড়া করছে, একে অপরকে বলছে যে তোর ভোটারগুলো তো গত বলে ইহা ভি ভোট দেশ মে ভি ভোট, এটা বাংলাদেশ না, এটা দেশওয়ালির দেশ, ঠিক আছে? ইহা ভি ভোট ওই ভি ভোট, এটা কবেকার কথা বলা হচ্ছে, এটা 3-4 বছর আগেকার কথা বলা হচ্ছে। এই সন্তোষ পাঠক, এই বিজয়সাগর, এই সন্তোষ পাঠক তৃণমূলের না, এই বিজয়সাগর মিশ্র তৃণমূলের, ঠিক আছে? আপনি জানেন কিরকম ভাবে এগুলো ঢোকানো হয়েছে, যে ইউপি বিহারে যে যেখানকার থেকে মানে লোকজন এগুলোকে বেআইনি ভাবে ঢোকানো হয়েছে, তাদের ওখানকার শ্রাদ্ধ ফাদ্য থেকে শুরু করে বিএপি অ্যাটেন্ড করতে ওইখানে যায়। এদের এখানে বিয়ে হলে ওখান থেকে এমএলএ এমপি আসে, স্থানীয় কাউন্সিলর আসে। আপনি এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাঙালিরা ভাবতে পারে? ওরা ভাবতে পারে? আমরা কিছুতেই, আজকে একটু আগে শুভেন্দু অধিকারী এখানে মিটিং করছে, আপনারা দেখালেন, একদিকে বসে আছে কে? শিশির বাজোরিয়া, ঠিক আছে? আর একদিকে বসে আছে কে? এমন একজন বিধায়িকা, এক্স বিধায়িকা এখন, ঠিক আছে, যিনি বলেছিলেন যে পবন সিং খুব ভালো সিঙ্গার, খুব বিরাট শিল্পী, এবং পশ্চিমবঙ্গে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের নাম থেকে চিত্তরঞ্জন নামটিকে উপরে ফেলা উচিত। আমরা যে কি জিনিসের মধ্যে পড়ে গেছি, আপনি বিরোধী দলটা যদি আমাদের একটা ঠিকঠাক হতো, তাহলে এই তৃণমূলের মধ্যে এই যে যারা এইভাবে ঢুকিয়েছে বা কেন্দ্রীয়ভাবে যে এইভাবে ঢোকানো হচ্ছে বেআইনি করে, বিলিয়ন মিলিয়ন যেগুলো হোক, সবকটাকে ধরতে পারত। বাঙালি তো বিরাট ফাঁকতালে পড়ে গেছে। আমাদের স্পষ্ট কথা, এনিবডি, সে বাংলাদেশি হোক, রোহিঙ্গা হোক, চীনা হোক, গুজরাটি হোক, বিহারি হোক, হরিয়ানবি হোক, ইভেন দরকার পড়লে আসাম, শিলচর, ত্রিপুরা, সেখানকার বাঙালি হোক, গত 10 বছরে যারা অ্যাড হয়েছে তাদের ক্লিন করতে হবে। এইটা কিন্তু আমরা অনেক কষ্ট করে এই পশ্চিমবঙ্গ একটা ভূখণ্ড এখনো ভারতে আমরা রক্ষা করছি, বাকি সব জায়গায় আমাদের পিটিয়ে পিটিয়ে তাড়ানো হচ্ছে ভারত জুড়ে। গত কদিন আগে ছিল নেলি গণহত্যার দিবস, ঠিক আছে, যেখানে এই স্বাধীন ভারতে 1971-এর পরে সারা বিশ্বে সবচেয়ে বড় বাঙালির ওপর গণহত্যা হয়েছিল এই ভারতবর্ষে, ঠিক আছে? সেইখানে আমাদের কিন্তু ভাই বাঁচতে হবে এই জায়গার নিয়ন্ত্রণ। তৃণমূল কি ভয় পাচ্ছে? বলে কিছু কিছু এলাকায় প্রথমে তো এইসব লোকাল লোকগুলো ঢুকিয়েছে, তারপরে হাত থেকে যখন আউট হয়ে যাচ্ছে এখন ভোটের কথা মনে হচ্ছে ভাই, আর কিছুই না। তৃণমূল ভোট ছাড়া জাগে না। আর এখানে একটা কাক কোকিলের একটা ডিম পাড়ার ব্যাপার রয়েছে। বিজেপি কি মনে করছে যে তৃণমূল আহাম্মক তুই মনে করিস যেগুলো এনেছিস, ঠিক আছে, ইউপি বিহার ঝাড়খণ্ড, এগুলো তোর ভোট, ওগুলো তো আমার ভোট। আসলে তুই তো কদিন তা দিয়েছিস মাত্র, তুই ভেবেছিস একটা শ্রী খেলা, একটা সাইকেল মাইকেল এই দিয়ে ধরে রাখবি, ওটাও নেবে, পৌরসভায় তোকে দেবে জলকলের ভোট, তারপরে লাথি মারবে জোড়া পায়।